সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে দেওয়া পৃথক ভাষণে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, রাষ্ট্র পরিচালনার দর্শন, অর্থনৈতিক পুনর্গঠন, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ এবং তরুণ সমাজের প্রত্যাশা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। দীর্ঘ ১.৫ দশকের রাজনৈতিক অচলাবস্থা, একতরফা নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত অভিজ্ঞতার পর এই দুই ভাষণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই ভাষণগুলো কেবল ভোটারদের উদ্দেশ্যে আহ্বান নয়, বরং আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সে প্রশ্নের উত্তরে দুটি ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। সোমবার সন্ধ্যা 7:15টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান বলেন, বিএনপি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যেখানে ব্যক্তি বা দলের চেয়ে রাষ্ট্র বড় হবে। তিনি বলেন, অতীতের ভুল ও সাফল্য দুটো থেকেই শিক্ষা নিয়ে বিএনপি একটি জবাবদিহিমূলক, শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বুনিয়াদ গড়তে চায়। তারেক রহমান স্পষ্ট করেন, ভবিষ্যতে বিএনপি একটি জনগণের কাছে দায়বদ্ধ রাজনৈতিক দল হিসেবে কাজ করবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি দমনে সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করা হবে এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে তিনি অঙ্গীকার করেন। তারেক রহমান তার ভাষণে দীর্ঘ 15 থেকে 16 বছরের স্বৈরাচারী শাসনের কথা উল্লেখ করে বলেন, এই সময়ের মূল ক্ষতি হয়েছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর ওপর। তিনি বলেন, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে পুনর্গঠন করাই এখন প্রধান দায়িত্ব। জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে আধুনিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি দেশবাসীকে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার আহ্বান জানান। তারেক রহমান বলেন, অতীতে যে ধরনের অপশাসন, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা ছিল, বিএনপি আর সেই অধ্যায়ে ফিরে যেতে চায় না। ভাষণে তারেক রহমান 4টি মূল বিষয়ের উপর গুরুত্ব দেন: সংস্কার ও পরিবর্তনের অঙ্গীকার, অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা, ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার এবং বেকারত্ব ও তারুণ্যের প্রত্যাশা। তিনি বলেন, দীর্ঘ 1.5 দশক পর মানুষ আবার তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সবাইকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। ভোটদানকে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর একটি মাধ্যম হিসেবেও তিনি উল্লেখ করেন। নাগরিক নিরাপত্তা ও সামাজিক সেবার বিষয়ে তারেক রহমান বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দেশজুড়ে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে নাগরিকদের মূল্যায়ন করা হবে এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হবে। ভাষণে আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই শুভ সময় হঠাৎ করে আসেনি। গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দল ও গণতান্ত্রিক মনা জনগণকে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। তিনি অভিযোগ করেন, এই সময়ে হাজার হাজার মানুষ গুম, খুন ও অপহরণের শিকার হয়েছেন। আয়নাঘর নামক বন্দিশালাকে তিনি জ্যান্ত মানুষের কবরস্থান হিসেবে বর্ণনা করেন। তারেক রহমানের ভাষ্যমতে শুধু 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানেই 1400-র বেশি মানুষ নিহত এবং অন্তত 30,000 মানুষ আহত হয়েছেন। তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ হওয়া সবার আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানান। অর্থনীতি ও কর্মসংস্থান বিষয়ে তারেক রহমান বলেন, দেশের নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে। তরুণ, বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করাই বিএনপির প্রধান অগ্রাধিকার বলে তিনি জানান। পর্যায়ক্রমে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন খাত চিহ্নিত করে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। কারিগরি ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তারেক রহমান আরও বলেন, স্থানীয়ভাবে বিখ্যাত ঐতিহ্যবাহী পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। কুটিরশিল্প ও এসএমই খাতের বিকাশে স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়া হবে। পাশাপাশি সাইবার নিরাপত্তা, ডেটা প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও আইটি খাতে নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এসব খাতে প্রতি বছর সরাসরি 2 লাখ এবং পরোক্ষভাবে আরও 8 লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিক্ষা কারিকুলাম সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষা বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে কারিকুলাম পরিমার্জন করা হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রতিটি স্তরে কারিগরি ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তথ্য প্রযুক্তিতে দক্ষ তরুণ সমাজ ছাড়া ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। তাই আইসিটিকে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংকে নীতিগত সহায়তা দেওয়া হবে। দুর্নীতি ও অর্থ পাচার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে প্রতি বছর প্রায় $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। এই অপচয় বন্ধ করা গেলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে অর্থের সংকট থাকবে না। এজন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে এবং বিএনপির সেই সদিচ্ছা আছে বলে তিনি দাবি করেন। ভাষণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নিয়মিত পে স্কেল ঘোষণা, ধর্মীয় নেতাদের আর্থিক সহায়তা, প্রশাসনে মেধাভিত্তিক নিয়োগ এবং পদোন্নতির প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে বিনিয়োগ সুরক্ষা, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং সহজ ঋণ সুবিধা দেওয়া হবে। একই সঙ্গে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের প্রতিশ্রুতিও দেন তিনি। অন্যদিকে একই দিন সন্ধ্যা 6:15টায় বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচারিত ভাষণে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জেনজি, তরুণ ও নারীদের প্রত্যাশার কথা তুলে ধরে একটি নতুন বাংলাদেশের আহ্বান জানান। তিনি বলেন, জামায়াত ও 11 দলীয় জোটের প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে জনগণ পরিবর্তনের পথে হাঁটতে পারে। তার 18 মিনিটের ভাষণে সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানের পক্ষে এবং দুর্নীতি, ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। ডক্টর শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে বলেন, জুলাই হয়েছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্র নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ক্ষমতা কুক্ষিগত ছিল। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ তাদের হাতেই তুলে দিতে হবে। তিনি শিক্ষা সংস্কার, বিচার ব্যবস্থা ও অর্থনৈতিক সংস্কারকে নতুন বাংলাদেশের ভিত্তি হিসেবে উল্লেখ করেন। নারী নিরাপত্তা, মানবাধিকার, সংখ্যালঘুদের অধিকার, আন্তর্জাতিক সম্পর্ক ও প্রবাসীদের মর্যাদা নিয়েও জামায়াত আমির বক্তব্য দেন। তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব একটি আমানত এবং ক্ষমতা ভোগের বিষয় নয়। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা হবে বাংলাদেশের ককপিটে বসা চালক আর প্রবীণরা থাকবে সহযাত্রী। বিশ্লেষকদের মতে তারেক রহমানের ভাষণ ছিল রাষ্ট্র পরিচালনা ও অর্থনৈতিক পুনর্গঠন কেন্দ্রিক, আর ডক্টর শফিকুর রহমানের ভাষণ ছিল নৈতিকতা ও সামাজিক পরিবর্তন কেন্দ্রিক। এই দুই ভাষণ আগামী নির্বাচনকে শুধু ক্ষমতার লড়াই নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে তুলে ধরেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।